কিরে কি খাবার এনেছিস? ভাই বিরিয়ানি। নে আয়। কিরে কে চাই? তোদের জীবন। শালা বলে কি রে? ওই তুই যে আমাকে যন্ত্রণা দিয়েছিস, এই ক্ষত তার কাছে কিছুই না। খেয়ে নাও। হুম। কি গো, মন খারাপ কেন? কি হয়েছে? ভাবি কি হলো হাসি? একটু তরকারি দাও না, তোমার ভাই ব্যবসায় যাবে, আমার এখনো রান্না হয়নি। ও দিচ্ছি, দাও। এই নাও। ভাবি নতুন সোনার কানের কিনলে নাকি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। কতটুক? ওই 5 আনা মতো আছে, তোমার ভাই আমাকে কিনে দিয়েছে। তুমি তো সারা জীবন সিটি গোল্ড পরেই বেড়ালা, তোমার স্বামীর তো মুরুদ নাই একটা সোনার কানের কিনে দেওয়ার।
এমনিতেই তো তোমাদের বাড়ি ঠিক মতো খাবার হয় না। আসছে ভাবি। কি গো, খেলে না? খেলাম তো, আসছি। ওই আসুন আসুন, চলে এসেছে নতুন নতুন কালেকশন, ভালো ভালো কালেকশন আছে। দাদার জন্য শার্ট নিয়ে যান মাত্র 200 টাকা, দিদির জন্য শাড়ি নিয়ে যান মাত্র 200 টাকা। ও দিদি আসুন আসুন আসুন, মাত্র 200 200 200, সব 200, যা নেবেন সব 200। ওই যে দাদা আসুন, যা নেবেন সব 200 200 200। এই শাড়িটার দাম কত? দিদি যা নেবেন সব 200। দেখুন শাড়িটা দেখুন, খুব ভালো মাল, দেখে নিন। দাদার জন্য শার্ট নিয়ে যান মাত্র 200 টাকা। ওই 200 200, কই দাদা আসুন আসুন 200। ওই 200 200। এই শাকিল, এটা প্যাক করে দে। ওই আসুন আসুন, মাত্র 200, ভালো ভালো কোয়ালিটির মাল আছে। ওই 200 কিরে 200। সেলিম? ব্যবসা তো জমিয়ে করছিস, তা এলাকার বড় ভাইকে ভুলে গেলি নাকি? কাউকেই ভুলিনি ভাই, এই রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে ব্যবসা করছি, ভোলার মতো কি আছে? ওই কথা ঘোরাস না, তাড়াতাড়ি চাঁদা বের কর। আগে 5,000 টাকা দিবি, তারপরে এখানে বসবি, বুঝেছিস? কিসের চাঁদা? আমি তো কারো দোকান ডাকাতি করতে যাইনি, পেটের দায়ে ফুটপাতে ব্যবসা করছি। আপনার বাড়ির বারান্দায় তো বসিনি। ধরে নে এই ফুটপাতটাই আমার বাড়ির বারান্দা। জানিস না এই রোডে একটা কাক বসলেও আমাকে ট্যাক্স দিতে হয়? টাকা দিবি কিনা বল? অন্যায়ভাবে আমি কাউকে চাঁদা দিতে পারবো না, এমনকি আপনাকেও না। শালা, তোর এত বড় সাহস, তুই আমাকে চাঁদা দিবি না? এই তোর সব। খবরদার আমার মালে কেউ হাত দিবি না, না হলে শরীর থেকে হাতটাই আলাদা করে দেবো। এই মার। এই শালা, তোকে দেখে নেবো। ভাই তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মালগুলো ঠিক কর। হুম। হাসি, এক গ্লাস পানি আনো তো, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ। এই নাও। কি গো, তোমার এই অবস্থা হলো কি করে? গলায় এটা কিসের দাগ? রক্ত জমে গিয়েছে? ও কিছু না, মাল তুলতে গিয়ে হয়তো লেগেছে। তুমি খেয়েছো তো?
তুমি জানো না আমি তোমাকে ছাড়া খাই না, তাও রোজ জিজ্ঞাসা করো কেন? আচ্ছা, আর করব না। শোনো না, আজ আমার জুতোটা একেবারে ছিঁড়ে গিয়েছে, কাল একটা সস্তার জুতো এনে দিও, না হলে কিছুদিন পর হলেও হবে। কিছুদিন পর কেন, কালকে এনে দেবো। আচ্ছা। যাও, তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। হুম। এখন আবার কে ফোন করলো? শাকিল। হ্যালো। ভাই, আমি কিছুদিন কাজে যেতে পারবো না। কেন, কি হয়েছে? মা খুব অসুস্থ, হসপিটালে আছে। ও, ঠিক আছে। কি হলো, এইভাবে স্ট্যাচু হয়ে গেলে যে? শাকিলের মায়ের অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি আছে, বলছে কিছুদিন কাজে আসতে পারবে না। তাহলে উপায়? তুমি তো একা সামলাতে পারবে না। সেটাই ভাবছি, দোকানটিকে বন্ধ রাখবো, কিন্তু ব্যবসা বন্ধ রাখলে খাবো কি? আমি না হয় যাবো তোমার সাথে। তুমি? হ্যাঁ। তুমি রোদে রোদে ফুটপাতে দাঁড়াবে? লোকে কি বলবে হাসি? আমরা খেতে না পেলে লোকে কি আমাদেরকে খেতে দেবে? কত স্বামী স্ত্রী তো একসঙ্গে কাজ করে খায়। সংসারটা আমাদের, তাই সংসারের চাকা ঘোরানোর দায়িত্বটাও আমাদের। লোকে হাসলে হাসুক, তুমি একা নয়, আমি সবসময় তোমার পাশে আছি। হুম। আমানত, ওই দেখ সেলিমের নতুন টেকনিক, একা পারছে না বলে বউকেও রাস্তায় নামিয়ে দিয়েছে। ঠিক বলেছিস, বউ দেখিয়ে কাস্টমার টানবে, এটাই ব্যবসার টেকনিক। দেখেছো, ওরা আজে বাজে কথা বলছে। উদিত, তুমি দাঁড়াও। ওদের পাত্তা দিও না। শোনো, রাস্তা দিয়ে যখন হাতি চলে তখন চারপাশ থেকে কুকুর বেড়াল ঘেউ ঘেউ করে, ওদের কাজই ওটাই। চলো। ওই, তুই আমাদের কুকুর বললি? আমি তো পশুর কথা বলেছি। আপনারা যদি নিজেদেরকে ওই দলে ভাবেন তাহলে তো আমার কিছু করার নেই। ওই ওই, একদম না। এই ছাড়, ওকে ঠিক সময় মতো দেখে নেব। চলো। আসুন আসুন, মাত্র 200 আসুন দিদিরা, আসুন দাদারা, সস্তা বলুন দিদি, বলুন জিনিস, কোনটা দেবো আসুন। বলুন। এই যে ভালো ভালো কালেকশন আছে, দিদি কোনটা নেবেন বলুন। সব 200, মাত্র 200। এই শাড়িটার দাম কত? হাপা, মাত্র 200 টাকা, ফিক্সড দাম। আপনাকে কষ্ট করে দামাদামি করতে হবে না। এই যে নতুন নতুন কালেকশন এই যে, হবে, আসুন। এটা দেখুন। নতুন নতুন কালেকশন, দাদা বলুন। এই দুটো দিন। দিচ্ছি। এটা প্যাক করে দাও। আসুন দিদিরা, ওইটা দেখি। এইটার দাম কত? 200 টাকা। আজ ভালো বেচা কিনা হলো। তাই? হ্যাঁ, এমন বেচা কিনা এর আগে কখনোই হয়নি। চলো আজ আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। না না, রেস্টুরেন্টে যেতে হবে না। যাও, ঝালমুড়ি নিয়ে এসো। অনেকদিন দুজন মিলে একসঙ্গে বসে ঝালমুড়ি খাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি নিয়ে আসছি। হুম।
জানো হাসি, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। তোমাকে পাশে পেয়ে মনে হচ্ছে আমি বিশ্ব জয় করে ফেলেছি। প্রতিটা স্ত্রীর এমন হওয়াই উচিত। স্বামীর বিপদে পাশে থাকাটাই তো আসল ধর্ম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এখন আসছি। কোথায় যাচ্ছ? বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে তো। জাস্ট 5 মিনিট, আমি যাবো আর আসবো। তুমি এখানে চুপচাপ বসে থাকবে। হুম। কি গো, কোথায় যাচ্ছ? রান্না করতে। আজ রান্না করতে হবে না। কেন? আজকে কি আমরা উপোস থাকবো? আমার তো এখনই খিদে পেয়ে গেছে। না, উপোস থাকবো না। আরে রাখো তো। এই নাও, এতে বিরিয়ানি আছে। আজকে আমরা বিরিয়ানি খাবো। কি? বিরিয়ানি? এত টাকা খরচ করার কি দরকার ছিল? আজ তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে, বসো। চোখটা বন্ধ করো। চোখটা খোলো। হ্যাঁ, নূপুর, এখন আবার এসব আনতে গেলে কেন? সেদিন ভাবি যখন সোনার গয়না দেখিয়ে তোমাকে অপমান করেছিল, আমার খুব খারাপ লেগেছিল। তাই সোনার পারিনি, রূপোর নূপুর এনেছি। এই নাও। তুমি যখন ভালোবেসে এনেছো, এটাই আমার কাছে সোনা। পাগলি, যাও খাবারটা বাড়ো। হুম। মা, তোমরা চলো, ভিতরে চলো। লজ্জা করে না তোর? একটা ছোট লোকের ঘরে পড়ে আছিস, তার উপর এখন দুজনে মিলে রাস্তায় কাপড় বিক্রি করছিস। পাড়ার লোকে আমাদের আজেবাজে বলছে জামাই নাকি তোকে দিয়ে কাপড়ের ব্যবসা করাচ্ছে। আব্বু, তোমরা কি এখানে আমাকে ছোট করতে এসেছো? সেলিম আমার স্বামী, ও যদি চুরি করতো তবেই আমি মাথা নিচু করতাম। ও মেহনত করছে আর আমি তার পাশে দাঁড়িয়েছি। এটা কি লজ্জার? ওসব আমি বুঝি না, চল আমার সাথে। এই অভাবের সংসারে তোর আর থাকার দরকার নেই। খবরদার মা, এ কথা বলবে না। আজ যদি খারাপ সময়ে আমি ওর পাশে না থেকে বাপের বাড়ি চলে যাই, তাহলে সেটা বেইমানি হবে। আমি একজন আদর্শ স্ত্রী হতে চাই, বেইমান নয়। আমার স্বামীর অভাব যেমন আমার, তেমন ওর সুখটাও আমার। তোমরা এখন আসতে পারো। দেখেছো হাসির মা, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। মা, আমি তোর ওপর গর্বিত। চলো রিনা, ওকে ওর মতো থাকতে দাও। আব্বা, মেয়ের বাড়ি এসে উঠান থেকেই ঘুরে যাবে? অন্তত এক গ্লাস পানি খেয়ে যাও। না রে মা, আজ নয়, অন্য একদিন আসছি, চলো। কিরে সেলিম,
আরে আজ দেখি চাঁদ সাথে নিয়ে বেরিয়েছিস। সুন্দরী, এই গরিবের সঙ্গে রোদে পুড়ে কি হবে? আমার সঙ্গে চলো, তোমাকে রাজরানী করে রাখবো। আলিফ, তো জিপটি আমি ছেড়ে ফেলবো। সেদিনের মার ভুলে গেছিস নাকি? না, মনে আছে, সেই জন্যই তো আজকে হিসেবটা মিটিয়ে নিতে এসেছি। এই ধর শালাকে। ওই এই ছাড়ো, ছাড়ো বলছি। এই না, ওকে মেরো না। এই ছাড়ো আমাকে। চাপ। আজ তোর হাত পা ছাড়ো ভেঙে বলছি। তোর বউকে নিয়ে যাব, ছেড়ে দাও তারপর আমাকে। হবে আসল খেলা। আলিফ, ওকে ছেড়ে দে, বলছি। নইলে কিন্তু খুব খারাপ হবে। শালা ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে, ছেড়ে দাও ওকে। ওই মার। ছাড়ো চল। আমাকে, ছেড়ে দাও বলছি। ওকে মেরো না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। ছাড়ো বলছি। হাসি, হাসি, সেলিম ভাই, তোমার জ্ঞান ফিরেছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হাসি, আরে আরে, আপনি এসব কি করছেন? আমি হাসির কাছে যাব। আবার হাসি। আপনি শান্ত হন, আপনার এখন রেস্টের প্রয়োজন। না, আবার হাসিকে ওরা তুলে নিয়ে গেছে। শাকিল, তাড়াতাড়ি গাড়ি বের কর। আরে আরে, হাসি, 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 কি হয়েছে তোমার? আলিফ, ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। ওই তোরা বাইরে যা। চল। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও ভাইয়া। দূর ভাইয়া, এখন আমি হব তোমার সাইয়া। সরে যাও। খবরদার, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। সরে যাও। এই, এই, এই ধর ওকে।
আসবে না বলছি। পালিয়ে যাবি কোথায়? আজ পর্যন্ত আমার হাত থেকে একটা পাখিও রেহাই পায়নি, আর তুই তো এই যা। ভাই এবার কি হবে? কি আবার হবে? এখানেই পড়ে থাক, চল। আমি ওদের কাউকে ছাড়বো না। হাসি, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। শাকিল, গাড়ি স্টার্ট দে। আমি তো আর বেশিক্ষণ নেই, তোমাকে একটু মন ভরে দেখি। হাসি, 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 হাসি।